জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। মাদক দ্রব্য অপব্যবহার সংক্রান্ত যে আইনটা সংশোধনী গত কয়েকদিন আগে পার্লামেন্টে উত্থাপন করেছে, তার উপরে স্থায়ী কমিটিতে আলাপ আলোচনা হয়েছে। আজকে সেটার উপরে কমিটির রিপোর্ট হয়তো উপস্থাপন হতে পারে, যতটুকু আমরা আলোচনা করেছি। আজকে যেহেতু 30 তারিখের পরে পার্লামেন্ট সেশন কয়েকদিনের জন্য বন্ধ হবে, সেই জন্য মনে হয় না সেটা আজকে আমরা বিবেচনার্থে গ্রহণ করার জন্য উত্থাপন করতে পারবো কিনা। তবে জুয়া প্রতিরোধ আইনটা বিবেচনার্থে গ্রহণ করার জন্য আজকে অর্ডার অফ দি ডেতে আপনি রেখেছেন। আশা করি সেটা আজকে আমরা বিরোধী দলের সহযোগিতায় পাশ করতেও পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন।